নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো কুঁদরির একটা নিরামিষ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি কুঁদরি। এই কুঁদরিটা এইভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা আছে। আর নিয়েছি আলুটাও এইভাবে কেটে নিয়েছি। এগুলো কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এখানে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দিচ্ছি। আলুটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুঁদরিগুলো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর নুন। কুঁদরিটা খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এদিকে একটা মশলা রেডি করব। নিয়েছি 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরা আর পোস্ত। এগুলোকে পেস্ট করে নিচ্ছি। কুঁদরিটা এইভাবে হালকা একটু ভেজে নিয়েছি, এটাকে তুলে নিচ্ছি। এখানে আবার 1 চামচ তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা, একটা শুকনো লঙ্কা। দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, একটা টমেটো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আগে দেওয়া আছে, কুঁদরিতেও দেওয়া আছে, আলুতেও দেওয়া আছে। এরপর এটা একটু কষে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি মশলাটা। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজের আন্দাজ করে দেবেন, কারণ যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি, বাটি ধোয়া জলটা। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আলু আর কুঁদরি। এবার আলু আর কুঁদরি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
এখানে নুনটা চেক করে নেবেন, আর যদি চান তাহলে একটু সামান্য চিনি দিতে পারেন। আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করব না। এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে কষে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা আলু আর কুঁদরির মধ্যে ঢুকে যায়। এটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল। এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কুঁদরিটাও সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একবার আলু কুঁদরির নিরামিষ রেসিপিটা করে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এটাকে আর শুকনো করবো নি, এরকমই রাখবো, একটু ঝোলঝোল। এটা ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি।